বলো না। আমি আমার বাসার পাশে একেবারে, আমি জানতাম না এখানে একজন আহত যোদ্ধা আছে জুলাইয়ের। আমি গত 3-4 দিন আগে সম্ভবত জামাত ইসলামের মহানগর আমির আসছিল, আমি একটা নিউজ দেখছি, ওই সুবাদে আজকে আমার পাশে জুলাই যোদ্ধা আকাশকে দেখতে আসলাম। দেখতে এসে আমি মানে ওই যে নিউজের শিরোনাম হলাম। আমি শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাসান, জুলাই ফাউন্ডেশনের সদস্য। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে শহীদ এই আহত আকাশ, এই জুলাইয়ের 16 তারিখ মুরাদপুরে ছাত্রলীগের সন্ত্রাসীদের যে তাণ্ডব ছিল, জুলাই আন্দোলনের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা, সেখানে পুলিশের গুলিতে আকাশ তার পেটে গুলিবিদ্ধ হয় এবং সেখান থেকে তাকে হাসপাতাল নিয়ে যায় তার গ্যারেজের মালিক, সেই গ্যারেজের একটা কর্মচারী ছিল। এখন আজকে এখানে এসে জানতে পারলাম জুলাই ফাউন্ডেশন থেকে তারা 1 লক্ষ টাকার একটা চেক পেয়েছিল, যেটা আকাশের নামে। আকাশের বয়স 15 বছরের নিচে হওয়ার কারণে তার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, তার নামে চেক হওয়ার কারণে তারা এই চেকটা তুলতে পারে নাই। এই চেক কোনো এক অ্যাডভোকেট এনাম, সম্ভবত স্থানীয় কোনো রাজনৈতিক দলের নেতা, সম্ভবত ওনার মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে ওনার পরামর্শে দিয়ে আসছে। গত 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত ওনারা এই চেকটা পুনরুদ্ধার করতে পারে নাই, ওনাদের হাতে আসে নাই। এটা আমি এখানে এসে জানতে পারলাম। এবং ডিসি অফিস থেকে 10,000 টাকার একটা চেক দেওয়া হয়েছে, সেটাও ওনারা এখনও পর্যন্ত তুলতে পারে নাই। অর্থাৎ গত 1 বছরে, গত জুলাই 16 তারিখ থেকে আজকে জুলাইয়ের 16 তারিখ, আমাদের আহত যোদ্ধা আকাশ এখনও পর্যন্ত কোনো ধরনের সহায়তা তাদের হাতে, তাদের ঘরে উঠে আসে নাই। তো আমি জুলাই ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছে, বিশেষ করে আমি সেবন্তীকে এখনই এখানে এসেই এটা দেখার পর সাথে সাথেই আমি কল করে বিষয়টা জানাইছি, যেন জুলাই ফাউন্ডেশন ওদের চেকটা জমা আছে, আকাশের আব্বা নিজে গিয়ে দিয়ে আসছে, চিটং থেকে ঢাকায় গিয়ে শাহবাগে জুলাই ফাউন্ডেশনের অফিসে দিয়ে আসছে। ওই চেকটা এখনও পর্যন্ত ওনাদের কাছে হস্তান্তর হয় নাই। আমি আশা করব জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা যারা আছে, সিও স্যার, আমাদের আকবর স্যার, উনি সহ সকলের সহযোগিতায় ওনারা খুব দ্রুত ওনাদের চেকটা হাতে পাবে, এটা আমি আশা করব। অফিসিয়াল কাগজপত্র সবকিছু ঠিক আছে। এখানে আমি আকাশের যে অবস্থা দেখতেছি, ওর আসলে একটু যদি দেখাই, ওর পেটে গুলি লাগছে। মানে আমি আসছি এখানে, ওর একেবারেই কথা বলতে পারতেছে না এবং ও কথা বলতে গেলে ভুলে যাচ্ছে। অর্থাৎ ও বলতে পারতেছে না যে কিভাবে সে আহত হয়েছে, আহত হওয়ার পর ওর কী অবস্থা ছিল, এই বিষয়গুলো মুখ দিয়ে বলতে পারতেছে না। ওর মাইন্ডসেট থেকে ছুটে যাচ্ছে এবং ব্যথার কারণে এখানে নাকি টান খাচ্ছে, ভিতরে যে আছে, আতড়ি আছে, এগুলা ছিঁড়ে গেছে সম্ভবত, যার কারণে। কিন্তু এখানে যে ক্যাটাগরিটা দেওয়া হয়েছে তাকে বি ক্যাটাগরি, তার যে অবস্থা, তাকে আসলে এই ক্যাটাগরিতে রাখা দরকার ছিল। আমি জুলাই ফাউন্ডেশন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন জানাবো। এই ওদের MIS কেস আইডি হচ্ছে 36529। এই কেস আইডির এটা যাচাই বাছাই করে প্রয়োজনে সরজমিনে এসে দেখে যেন এটা এই ক্যাটাগরিতে নেওয়ার ব্যবস্থা করা হয়। আমি এটার জন্য অনুরোধ করব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তাদেরকে এবং জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছে তাদেরকে, কারণ ওর অবস্থা খুবই শঙ্কাজনক। ও কথাই বলতে পারতেছে না এবং খাওয়া দাওয়া করতে পারে না একেবারেই। আমরা চেষ্টা করছি কথা বলার জন্য, ও আসলে কোনো কিছু মনে করতেও পারতেছে না, ওর মাইন্ড কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না। এরপরে আকাশের বাড়ির আশেপাশেও চট্টগ্রামের স্থানীয় একজন মানুষ, হামজারবাগের আজিজুল্লাহ সড়কের স্থানীয় মানুষ, আশেপাশের যে মানুষগুলো আছে, যারা হৃদয়বান মানুষ আছে, ধনাঢ্য লোক আছে, আমরা ওনাদের অবস্থা দেখতেছি এত সচ্ছল না, যেহেতু গ্যারেজে কাজ করতো। বা এখানে আশেপাশের মানুষকে অনুরোধ করব আপনারা যেন এদের পাশে একটু দাঁড়ান, কারণ জুলাই যোদ্ধাদের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। কিছু পাই নাই, আমি সরাসরি কিছু পাই নাই, আমি কনকের সহযোগিতা পাই নাই। কিছু দেয়নি না আমাকে, মানে ওই ডাক্তার সাহায্য হচ্ছে না, ওই লোকজন পাঠাইছিল, ফল ফ্রুট পাঠাইছে। জামাতের আমি আসছে, ওরা ফল ফ্রুট নিয়ে আসছে, টাকা 5,000 টাকা দিয়ে দিয়েছে আর কি। তারপরে এই আপনার সরকারি যে চেকটা কিছু জুলাই ফাউন্ডেশনের থেকে চেক যে এটা পাচ্ছি 10,000 টাকার, এটা একটা চেক, আরেকটা 1 লক্ষ টাকার এটা
ডাকা ওই এনাম ভাই ওই বলছে মানে ওইখানে তোমার নামে ট্রান্সফার হবে, মানে তুমি ওইখানে মানে শাহবাগ মানে জলে ফাউন্ডেশনের অফিসে মানে দিলে তোমার নামটা ট্রান্সফার করে দেবে। আজকে প্রায় 2 মাস, 2 মাস পার হয়ে যায়, এখন ধরে আমার সেক্টর দেয় না, আমার টাকাগুলো পাই নাই। ওরা বলতে মানে সময় লাগবে। দুইটা চেকের কোনটাই পান না এখন? একটা পাইছি 10,000 টাকাটা। টাকা তুলছেন? না, টাকা তুলি নেই। মানে চেক পাইছেন? চেক পাইছি, টাকা টাকা পান নেই। এখনো পান নাই? হুম, চেক পাইছেন? চেক পাইছি। আর ওই 1 লাখ টাকা চেকটা ওইটা মানে টাকায়। মোট টাকা তো উনি এখন কিছুই পাইনি। তো এই হলো বিষয়। এই হলো বিষয়। এখন আপনার ছেলের শারীরিক কন্ডিশন কি? স্বাভাবিক কন্ডিশন, খানা দানা খাইতে পারতেছে না, পেট ভরে চলাফেরা করতেছে না, মানে টান খাইতেছে, ভিতরে আঁতুরে শিলে করছে যে টান খাইতে দিনের দিন শুকিয়ে যাইতেছে, মানে তরল জাতীয় জিনিস খাইতে পারতেছে, নরম জাতীয়, পেট ভরে মানে কিছু খাওয়া দাওয়া করতে পারতেছে, চলাফেরা করতে পারতেছে না। ডাক্তারের মানে পরামর্শ মানে দিতেছে, মানে যাইতেছি ওইখানে, মানে দাবা ওষুধ দেয়, 2 দিন ভালো লাগে, আবার শুরু হয় বমি আর ব্যথা। ডাক্তার একটা নিশ্চয়তা দিছে না? ডাক্তার দিয়েছে মানে এটা অনেক সময় লাগবে, মানে তুমি এইভাবে ওষুধগুলো মানে চালাই যাও, মানে জি। আমি লাঞ্চ করে যাওয়ার সময় এই 16 তারিখে 3টার দিকে গ্যারেজের টাইমে গ্যারেজের সামনে ছাত্র আন্দোলনের সাথে গিয়া পুলিশের পাল্টা দেওয়া হচ্ছিল, গুলিগালি হচ্ছিল। তখন ওই টাইমে আমি গ্যারেজে যাওয়ার সময় আমার গায়ে গুলি লাগছিল, রাস্তা পার হওয়ার সময়। ওইখান থেকে তোমাকে ডাক্তারের কাছে কে নিয়ে গেছে? আমার মালিকে নিয়ে গেছিল। কত একটু বেশি বললে মার পেটে টান গায়ে আর কি।